কোন বাংলা যদি জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, আসমান আর জমিনের মধ্যখান ভরপুর করে তার আমল নামায় সওয়াব দান করে। কিন্তু কবরে গিয়া যদি 50,000 বার কোরআন খতম করে, একটা সওয়াবও নাই। নাই কেন নাই? এটা আখেরাতের ক্ষেত না, দুনিয়া হইলো আখেরাতের ক্ষেত। মজুরে বলুন ঠিক না? আল্লাহ, কাজী ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহি, উনার অভ্যাস আছিল, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন গুরুস্থানও। উনি একটা ব্যক্তিগত এই কারণে গুরুস্থানও গিয়া কবরের গিয়ে সামনে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়া এটা সুন্নত টুন্নত না, এটা ফরজ ওয়াজিব কিচ্ছু নাই, উনার আমল ছিল। তো উনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, পড়িয়া একটু মাথা একটা উষা দেখিয়া মাথা লাগাইয়া একটু ঘুমাইছেন, খাইতেছেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজের আগে আবার সামান্য সময় হুতিয়া গোড়াগড়ি করা, এটা একটা সুন্নত। উনি একটু ঘুমাইছে, এমনি শুনে কবর থেকে আওয়াজ আসে সুবহানাল্লাহ, কবর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি মাথা তুলেন, আপনার মাথার ভার আমার সিনার উপরে পড়েছে। উনি তখন কয় সুবহানাল্লাহ, কবর থেকে কথা কয়, উনি সুবহানাল্লাহ আশ্চর্য শব্দ ব্যবহার করছে। এমনি কবর থেকে আওয়াজ আসে, ও ইয়াহইয়া একটা কাজ করে আপনার সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়া দেন, আর আমি 5,000 বার কোরআনুল কারীম খতম করছি এই কবরে বইয়া বইয়া, 5,000 খতম তুমি লইয়া দাও, কিন্তু সুবহানাল্লাহটা আমারে দিয়া দাও। উনি কয় না না, 5,000 বার কেন, 50,000 বার করলেও আমার সুবহানাল্লাহর সমান হবে না। কেন? আমি খেতে আছি, ফসল ফলানির জায়গায় আছি, তুমি তো ফসল ফলানির জায়গায় না। এজন্য দুনিয়া হলো আখেরাতের ক্ষেত। রসুল বলেন খেতে এসে কেউ ঘুমায় না, খেতে কেউ ফালং বিছায় না। এই জন্য তো নামাজে দাঁড়াইয়া যে আমরা কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় হামিদানি আব্দি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদ যখন কই আল্লাহ কয় মানিল হাম, কার প্রশংসা করো, বলে লিল্লাহ, আল্লাহকে, মানিল্লাহ আল্লাহকে। এভাবে কইতে 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 বান্দা তখন গিয়া কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা, আল্লাহ ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করতেছি এবং করতে থাকব, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাইতেছি এবং চাইতে থাকবই। তুমি ছাড়া আমার আর সাহায্য করার জায়গাও নাই, আর ইবাদত করার জায়গাও আমার নাই, তুমি আমার সব। তখন আল্লাহ কয় লাকা মা সাআলতা ইয়া আবদি, ও বান্দা তুই কি চাস খ। তখন বান্দা কয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সুজা জান্নাতের পথটা দেখাইয়া দেন। এটা না কই আল্লাহ যদি বান্দা যে কইছে লাকা মা সাআলতা ইয়া আবদি, ও বান্দা তুই কি চাস, তখন এ চাইলে কইতে পারতো বলে আল্লাহ সৎপুর বাজারও 2টা বিটার মালিক বানাইয়া দেন না আমারে, চাইতে পারতো না? আল্লাহ তো কইছে লাকামা, তোর কি দরকার, সাআলতা তোর কি প্রশ্ন, বলে আল্লাহ আমি মিশরি একটা মেয়ে বিয়া করতাম, আল্লাহ আমার তো টাকা পয়সা নাই, কয়েক কোটি টাকার মালিক বানাইলো, আল্লাহ আমার বাড়ি করে দিল, 5তলা একটা বিল্ডিং এর মালিক বানাও। এটা কিচ্ছু চায় না, না কয়ে কয় সুজা আমার বাড়ির রাস্তাটা দেখাই দেন, আল্লাহ আমার বাড়ির রাস্তাটা দেখাই দেন। এটা কেন কয় দুনিয়া টাকার জায়গা না, এই কারণেই। মজুরা বলুন ঠিক না? আল্লাহ এক্সাম্পল দিলে বুঝবেন। মনে করুন একজন মানুষ পাকিস্তান গেছে, রাজধানীর ভিসা কাটছে, কিন্তু মুফস্সল এলাকায় গিয়ে ঘুরে, এই কারণে তার পুলিশ ধরছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, পুলিশ ধরছে, জেলের ভিতরে দিছে। তো জেলের ভিতরে যখন দিছে, এ জেলের ভিতরে থাকতেছে, জেল কাটতেছে, ফসা ভাত আর ডাইল খাইতেছে, রুটি খাইতেছে, একদিন ফিটা উঠা খাইতে খাইতে একদিন যাইতে যাইতে যখন সময় শেষ, যখন যাইতেছে, আল্লাহ তো একদিন হয় হুজুর, একদিন হয় সাপ, একদিন দেশের প্রধানমন্ত্রীকে ঢুকছে, কয় তুমি তোমার বাড়ি কোন জায়গা,
জেলে গিয়া বলে আমার বাড়ি হইলো বাংলাদেশ, বলে বাংলাদেশে আমার জেল নেই, বলে আমার দোষ কিচ্ছু না, দোষ হইলো আমি আপনার মুফস্সল এলাকায় ঘোরাঘুরি করছি, ভিসার মেয়াদ ছিল না, আমার এক্সপায়ার ভিসা ছিল, এই কারণে আমার জেল হইছে। তখন বাদশা কয় আচ্ছা ঠিক আছে, তোমার তো এই অপরাধে থাকার কথা না, আচ্ছা যাই হোক, আমার সাথে যখন তোমার পরিচয় হয়েছে এত এক কাজ করো, তুমি কি চাও, চাও কি এখন, তুমি চাওটা কি? হে তখন জেলখানার ভিতরে কইতে পারতো যে সাহ পাকিস্তানি একটা সুন্দরী মেয়ে আমার বিয়ে করিয়ে দিলেন, কইতে পারতো না? আমার কিছু টাকা পয়সা দেন, সেইটা না কয়া কয় সুজা বাংলাদেশের রাস্তাটা দেখাইয়া দেন। কেনে বলে তোমার বাড়ি জেলখানার ভিতরে, আমার বাড়ির দরকার নাই, আমার বাংলাদেশে আমার আসল বাড়ি আছে, তোমার এখানে মেয়ের দরকার নাই, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, সন্তান আছে, তোমার টাকার দরকার নাই, আমার বাড়িতে টাকা আছে। বেড়া লাগিয়া দুকায় ভরিয়া আমি জেলখানায় ঢুকেছি, সুজা ভোটটা দেখাই দেন কিভাবে বাংলাদেশে আমি যেতে পারি। ঠিক তেমনি ভাবে আল্লাহ যখন কয় লাকামা সাআলতা ইয়া আবদি, ও বান্দা তুই কি চাস, তখন হে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার ব্যাখ্যাও করে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অন্য জায়গায় আল্লাহ কয় মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। একবারে ব্যাখ্যা করে বুঝাইয়া দেয় আল্লাহ আমার জেলখানার ভিতরে, দুনিয়ার জেলখানার ভিতরে, কারণ আপনার হাবিব বলেছেন আর দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। হ্যাঁ বুক, ওই জেলখানার ভিতরে আমার সুন্দর স্ত্রী দরকার নাই, আল্লাহ জান্নাতে হুর গিলমান আমার আছে, জান্নাতে সুন্দরী স্ত্রী আমার হুর গিলমান আছে, আমার বাড়ির দরকার নাই, জান্নাতে আমার বাড়ি আছে। প্রভু গো, এই কনস্থায়ী জীবনে আমি থাকতে চাই না, এত শয়তানের দুকা পড়ে দুনিয়ার কনস্থায়ী জীবনে জেলখানার ভিতরে ঢুকে গেছি, আল্লাহ মেহেরবানি করে জান্নাতের সুজা পথটা দেখায়া দাও। আল্লাহ যা, নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোকে আসল রাস্তার সন্ধান দান করলাম। এজন্য দুনিয়া যে কথা বলতেছিলাম আমি, দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জীবন না। এই দুনিয়া ক্ষণস্থায়ী একটা জিন্দেগি, সামান্য কিছু দিনের জন্য আল্লাহ ফাটাইছেন, এত পরকালের কিছু লইয়া যাওয়ার দরকার। ও ভাই, লইয়া যাওয়ার দরকার। আপনি যদি ঢাকা যান, মনে করেন ঢাকা গেছেন, তো ঢাকা গেছে, আপনি মনে করেন সৌদি আরব যাইবেন, কিন্তু সৌদি আরব যাইতে হইলে বাংলাদেশ মানি এক্সচেঞ্জে গিয়ে আপনি বাংলাদেশি টাকারে সৌদি আরবের টাকা বানাইতে হইব, ঠিক না বেঠিক? ফার্স্ট ভিসা আছে, এইটা আছে আপনার, কিন্তু টাকাটারে আপনি রিয়াল বানাইতে হইব। এই রিয়াল বানাইয়া যদি পকেটে লইয়া যান, সৌদি আরব গেল আমার ঘরে জানে কইছে একটা কুক খাইবেন, খাইতে পারেন, জানে কইছে একটা সেন্টুস খাইবেন, খাইতে পারেন, সব ঠিক আছে, হোটেলে থাকতে পারবেন, আরামে ঘুমাইতে পারবেন, সব পারবেন। আর যদি পকেটে যদি বাংলা রিয়াল না থাকে, আর গিয়া সৌদি আরব আমি এখন জানে কয় ফানি খাইতেন, ফানির বদলে উস্তা গুতা খাওয়া লাগবে, ঠিক না বেঠিক? কেন? ওই সামান লইয়া যেতে হবে। ঠিক তেমনি ভাবে কবর থেকে লইয়া হাসর হুলসিরাত হইয়া যাইতে হলে দুনিয়ার জিনিস লইয়া গেলে হবে না, ওই জিনিসগুলাকে দুনিয়ার আমল দিয়া সোয়াব বানাইয়া নিতে হবে, টাকাকে সোয়াব বানাতে হবে, আমার গুমকে নামাজ দিয়া সোয়াব বানাতে হবে। এভাবে যদি আমল সোয়াব বানাইয়া ভগট লইয়া যাই, তো কবরে যাওয়ার হরে ফেরেশতারা মুনকার নাকির ফেরেশতারা পয়লা দিকে আমার রব্বুকা, তোমার রবকে, তখন হে কইব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি সোয়াবও কিছু না থাকে, দুম শোনাউল্লাহ, বলে তুমি কোন ধর্মের অনুসারী, বলে আমি তো নিরপেক্ষ আসলাম। ফেরেশতারা কইব আল্লাহ এটা আবার কোনটা, আগাও নাই, হিসেও নাই, ডেকাও নাই, গাইও নাই, এটা তুই মাঝে দি, তো বুঝি এটা মনে আরো কোন জগৎ থেকে আইছে, তাহলে এর খেসিন জবর খেস শুরু করো, তখন ফিটানো শুরু হইব, মুখে দিয়ে ফিসলা হয় না, পিছিয়ে দিয়ে ফেসাও সারিয়ে